শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17 জুলাই 2026 এবং বাংলার 32 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন জগন্নাথ দেবকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া এবং চতুর্থী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 33 মিনিট ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 20 মিনিট ও 15 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 33 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 37 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 19 মিনিট ও 6 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 14 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে, এবং দুপুর 12টা বেজে 54 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কোনো শুভ কাজে ব্যবহার করবেন না। এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 35 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি চিন্তা শক্তি, পরিকল্পনা, আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন হতে পারে। কুম্ভ রাশি স্বভাবতই বায়ু তত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি মানুষকে ধৈর্য, পরিশ্রম, বাস্তবতা এবং কর্মফলের শিক্ষা দিয়ে থাকেন। সেই কারণে কুম্ভ রাশির মানুষের জীবনে অনেক সময় সাফল্য একটু দেরিতে এলেও তা সাধারণত স্থায়ী হয়। আজকের দিনে গ্রহগত অবস্থান আপনাকে কিছু বিষয়ে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে, আবার কিছু ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতও দিচ্ছে। আজ চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগৎকে কিছুটা বেশি সক্রিয় করে তুলতে পারে, ফলে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি বেশি ভাবতে পারেন। তবে এই অতিরিক্ত চিন্তা যদি সৃজনশীল কাজে ব্যবহার করতে পারেন তাহলে তা আপনার জন্য উপকারী হবে। অনেক দিন ধরে যে বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন, আজ সেই বিষয়ে পরিষ্কার ধারণা পেতে পারেন। সকালের সময়টি কিছুটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে। ঘুম থেকে ওঠার পরেই মনে হতে পারে যে একাধিক কাজ একসঙ্গে আপনাকে সামলাতে হবে, তার একটা প্রেশার কিন্তু আপনার মধ্যে থাকবে। পরিবার, কাজ এবং ব্যক্তিগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে। আজ কাজের চাপ থাকলেও আপনি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিতে সক্ষম হবেন এবং পরিকল্পনা প্রথমে করে নেবেন, কোন কাজটি আগে করবেন, কোন
মাধ্যমটি পড়ে দিলে আপনাদের অনেকটা কাজ সহজ হবে এবং বুঝতেও সুবিধা হবে। কর্মক্ষেত্রে আজ আপনার নতুন চিন্তা ভাবনা অন্যদের নজর কাড়তে পারে। কুম্ভ রাশির মানুষের একটি বিশেষ গুণ হলো তারা প্রচলিত পথের বাইরে চিন্তা করতে ভালোবাসেন। আজ সেই গুণই আপনার সাফল্যের কারণ হতে পারে। অফিসে কোনো জটিল সমস্যার সমাধান আপনি এমনভাবে করতে পারেন যা অন্যদের অবাক করে দেবে। যারা চাকরিজীবী তাদের জন্য আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন দায়িত্ব, নতুন প্রকল্প অথবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা হতে পারে। নিজের দক্ষতার উপর আস্থা রাখবেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ভুল সিদ্ধান্তের কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। বিশেষ করে প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ, অনলাইন পরিষেবা, গবেষণা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। কোনো নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে, তবে আজ বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে খরচের বিষয়েও সতর্ক থাকা দরকার। অনেক সময় কুম্ভ রাশির মানুষ ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তা করেন যে বর্তমানের আনন্দ উপভোগ করতে ভুলে যান। আবার কখনো হঠাৎ কোনো নতুন পরিকল্পনায় অর্থ ব্যয় করে ফেলেন। আজ এই দুই চরম অবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো আর্থিক সমস্যা সমাধানের দিকেও অগ্রগতি হতে পারে, তবে ধার দেওয়া বা কারো আর্থিক দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। পারিবারিক জীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, সম্পত্তি, শিক্ষা বা অর্থনৈতিক বিষয়ে কথা হতে পারে। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, তবে নিজের মত চাপিয়ে না দিয়ে অন্যদের কথাও শুনবেন। আজ পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানো শুভ হবে। তাদের অভিজ্ঞতা থেকে এমন কিছু শিক্ষা পেতে পারেন যা বাস্তব জীবনে কাজে লাগবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দ কোনো সময় কাটানোর সুযোগ মিলতে পারে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে কোনো পুরনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন বিবাহিত তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি সংবেদনশীল। যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা সঙ্গীর কাছ থেকে আন্তরিক সমর্থন পাবেন, তবে অকারণে সন্দেহ বা অতিরিক্ত বিশ্লেষণ সম্পর্কের সৌন্দর্য নষ্ট করতে পারে। কুম্ভ রাশির মানুষ অনেক সময় নিজের মনের কথা সহজে প্রকাশ করেন না। আজ চেষ্টা করবেন অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। এই পরিচয় বন্ধুত্ব দিয়ে শুরু হয়ে ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপ নিতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন বিষয় শেখার আগ্রহ দেখা দেবে। বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, গণিত এবং বিশ্লেষণধর্মী বিষয়ের শিক্ষার্থীরা বিশেষ সাফল্য পেতে পারেন। আজ কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। বিশেষ করে পর্যাপ্ত ঘুমের অভাব থাকলে তার প্রভাব শরীর এবং মনের ওপর পড়তে পারে। নিয়মিত খাবার খান এবং জল পান করুন। আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার যুক্তিবোধ। অনেকেই আবেগের বশে সিদ্ধান্ত নিলে আপনি পরিস্থিতিকে বিশ্লেষণ করে এগোতে পারবেন, তবে মনে রাখবেন সবকিছু শুধু যুক্তি দিয়ে বিচার করা যায় না। কিছু ক্ষেত্রে হৃদয়ের কথাও শুনতে হয়। গ্রহগত দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আজ শনির প্রভাব আপনাকে কর্মে মনোযোগী থাকতে সাহায্য করবে। শনি সাধারণত পরিশ্রমের ফল দিতে সময় নেয়, কিন্তু সেই ফল স্থায়ী হয়। তাই যদি কোনো কাজের ফল সঙ্গে সঙ্গে নাও পান তাও হতাশ হবেন না। চন্দ্রের অবস্থান আপনার আবেগকে কিছুটা বাড়িয়ে দিতে পারে, ফলে পুরনো স্মৃতি, অতীতের কিছু ঘটনা বা দীর্ঘদিনের কোনো অপূর্ণ ইচ্ছা মনে পড়তে পারে। তবে অতীতে আটকে না থেকে
বর্তমানকে গুরুত্ব দিলে আপনারা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। দুপুরের পর কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি চাকরি, ব্যবসা, শিক্ষা বা পরিবারের কোনো সদস্যের সাফল্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অনেক দিন ধরে অপেক্ষা করা কোনো বিষয়ে অগ্রগতি দেখা দিতে পারে। সামাজিক ক্ষেত্রেও আজ আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। মানুষ আপনার বুদ্ধিমত্তা এবং বাস্তব চিন্তা ভাবনার প্রশংসা করবে। কোনো আলোচনায় বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। বিকেলের দিকে কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই কথোপকথন আপনাকে মানসিকভাবে চাঙ্গা করে তুলবে। নতুন কোনো পরিকল্পনার সূচনাও হতে পারে। সন্ধ্যার সময় আধ্যাত্মিক চর্চা, প্রার্থনা বা ধ্যান করলে মানসিক শান্তি পাবেন। কুম্ভ রাশির মানুষ সাধারণত গভীরভাবে চিন্তা করতে ভালোবাসেন। আজ কিছু সময় নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবলে নতুন দিশা পেতে পারেন। রাতের দিকে আপনি উপলব্ধি করবেন যে দিনের শুরুতে যে উদ্বেগ ছিল তার অনেকটাই অপ্রয়োজনীয় ছিল। ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। আজকের দিনটি আপনাকে সেই শিক্ষা দিতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং আকাশী নীল, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ সংখ্যা হচ্ছে 8 এবং 16, শুভ রত্ন হচ্ছে নীলা। তবে আপনারা যদি কোনো রত্ন ধারণ করেন তাহলে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা সেই রত্ন ধারণ করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।